পরে মুসলমান হয়েছিলেন। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 36 বছরের বয়সের মুরব্বীদের কাতারে তিনি হলেন সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী। সেই মুরব্বীর নাম হলো হযরতে আবু বকর। বলেন, নাম জানেন না আপনারা? কি নাম বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 36 বছর বয়সে নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হলেন। নবী হলেন প্র্যাকটিক্যাল নবী। আমরা কোরআন পড়ি, কোরআন হলো থিওরিক্যাল, আর বিশ্ব নবীর ব্যবহারটাই ছিল প্র্যাকটিক্যাল। বিশ্ব নবী চলাফেরা কেমন করেছেন, এই জন্য বুঝার জন্য কোরআনের কাছে যেতে হয় নাই, নবীজির প্র্যাকটিক্যালি প্রমাণ করেছেন। তিনি হলেন কোরআনের চরিত্র দিয়ে তৈরি। সুবহানাল্লাহ। উম্মাহাতুল মুমিনিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনার কিছু মেয়ে এসে জিজ্ঞাসা করলেন সালাম দিয়ে, মা আয়েশা, আপনার কাছে মদিনা থেকে আমরা এসেছি কিছু প্রশ্ন করার জন্য। বলে আপনার নবীর চরিত্র আমাদের নবীর চরিত্র কেমন ছিল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মদিনার মেয়েরা তোমরা কি কোরআন পড়ো নাই? বলে হ্যাঁ পড়েছি। বলে বিশ্ব নবীর গোটা জিন্দেগি হলো আমার আল্লাহ পাকের কোরআন। সুবহানাল্লাহ। কানা খুলুকুহুল কোরআন। গোটা জীবন হলো নবীর চলাফেরা হলো কোরআন। এটা হলো প্র্যাকটিক্যাল কোরআন, আর এটা হলো থিওরিক্যাল কোরআন, যেটার মধ্যে আল্লাহ পাক সমস্ত কথা বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর চালচলনে মুগ্ধ হয়ে গেলেন। রাসূল যেটা করেন রাসূলের পাশে থাকেন, কারণ নবীজির থেকে যদি দূরে থাকেন কোন সুন্নাত পালন করবেন? নবী যেটা বলেছেন, যেটা করেছেন সেটা যদি না দেখা যায় তাহলে মানবে কেমন করে? নবী কিভাবে রুজু করতেন, কিভাবে আপনার ড্রেস পরতেন, কোন হাত আগে ঢুকাতেন জামার ভেতরে, কোন পা ঢুকাতেন আগে আপনার পাজামার মধ্যে, কোন জুতা আগে পরতেন, চুল কিরকম রেখেছেন, কিরকম করে ওযু করেছেন, কিরকম গোসল করেছেন, প্রত্যেকটি জিনিস দেখে দেখে সাহাবীরা শিখতেন। এই জন্য সাহাবীদের কাজ ছিল সব সময় নবীর কাছে থাকা। খানা নাই, 3 দিন পর্যন্ত খানা খায় নাই। ঈমান অবস্থায় রাসূলের দিকে তাকিয়ে থেকেছে, যেমন হাদিস আছে 7 দিন পর্যন্ত তাকিয়ে থেকেছে, খানা নাই কিন্তু ক্ষুধা লাগে নাই। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে সব সময় থাকেন। আমি শর্ট করে রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। সুবহানাল্লাহ পড়েন। মোটরসাইকেলে দিয়ে রাস্তা বুক হয়ে গেছে, মোটরসাইকেল প্যান্ডেলের কাছে আগায় নিতে হবে। মোটরসাইকেল যারা আছেন, যেগুলো আপনার ঘোষণা শুনলেন, এটা ম্যানেজ করেন, অল্প কথায় আপনারা বোঝার চেষ্টা করেন। মোটরসাইকেল দিয়ে ওখানে মনে হয় জায়গা পূরণ হয়ে গেছে, ওইটা একটু সরাই দেন। আল্লাহ কবুল করুক, আমিন। একটু কথা আমার শোনেন। আমি যেটা বলছিলাম, আমি চিৎকার করে লাউডলি কথা বলবো না, আপনাদের বোঝানোর জন্য। বক্তার দায়িত্ব হলো কোরআন থেকে সহি কথা, হাদিস থেকে সহি কথা মানুষের সামনে বলা, সহি নিয়তে ইখলাসের সাথে। আর শ্রোতার উচিত হলো 2টা পয়েন্টে ওয়াজ শুনবে। বলুন তো কয়টা? আরো জোরে বলুন। আমি দিনের বেলা বলেছি কি, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ